আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর কেন্দ্রকে ঘিরে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। টানা তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে সদ্য দলে যোগ দেওয়া মতিবুর রহমানকে, যিনি জেলায় গরিবের বন্ধু নামেই পরিচিত। মতিবুর রহমানের জীবনযাত্রার গল্পও বেশ ব্যতিক্রমী। একসময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। পরবর্তীতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজ ও জনসংযোগের মাধ্যমে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন। সাধারণ মানুষের পাশে থাকার জন্যই গরিবের বন্ধু হিসেবে পরিচিতি পান তিনি। সেই জনভিত্তির ওপর ভর করেই এবারের নির্বাচনে তাকে প্রার্থী করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মতিবুর রহমান। যদিও জয় পাননি, তবুও উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। পরে তার সক্রিয়তা ও সংগঠনের সঙ্গে সংযোগ দেখে তৃণমূলে যোগদানের সুযোগ হয়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন মতিবুর রহমান। তিনি বলেন, মানুষ ও দল যাকে চাইবে তাকেই প্রার্থী করবে। আমি সবসময় মানুষের পাশে থেকেছি বলেই আমাকে বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে এলাকায় উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে আধুনিক হাসপাতাল গড়ে তোলা এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোই আমার অগ্রাধিকার। খুব ভালো সমর্থন করছি। আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে আমি আজকে আসছি আর খুব ভালো সমর্থন করছি। মানুষ বলছে আমরা এরকমই নেতা চাই, গরিবের বন্ধুই নেতা চাই আমরা। কে পাওয়া বুঝে না বুঝে আপনি তো জানেন। আমি যদি পাওয়া না বুঝতাম তো আমি তো টিকিট পেতাম না। আপনি তো জানেন, পাওয়া বুঝে না হতে পারে, সে বলছে। অনেক কর্মীকে দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে। আমার সামনে গরিবের বন্ধু, আমার সাথে সব আছে। পরশু তো ঘোষণা হয়েছে, আপনি জানেন। আমার কালকে ওর বাড়ি যাওয়ার কথা ছিল। তার আগেই দেখছি যে বলতে পাওয়া জানে না, আর আইপিকে গালি দিছে। আইপিকের কোনো এনে রুল নাই, পার্টিকে গালি দিচ্ছে। তো আমি পার্টি বিরোধী লোকের শুধু আমি দেখা করিনি। অন্যদিকে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। তার অভিযোগ, দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে ব্যক্তি পার্টির প জানে না তাকে প্রার্থী করা হয়েছে। এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলাম। যারা পার্টির প জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। অবশ্যই আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে। জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষ মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দিবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিকে এই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, তাদের প্রার্থী রতন দাস। যদিও কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি, ফলে হরিশ্চন্দ্রপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রার্থী বদলের এই কৌশল তৃণমূলের পক্ষে কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।